একদিন এক রাজা তার ৩ মন্ত্রীকে ডেকে ৩টি খালি বস্তা দিয়ে বললেন, তোমরা এই বস্তাগুলো নিয়ে জঙ্গলে যাও এবং আমার জন্য ফল কুড়িয়ে নিয়ে এসো। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা ভর্তি ফল নিয়ে রাজদরবারে ফিরে আসতে পারো। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজার আদেশ, তাই ভালো ভালো ফল কোড়ানো উচিত। সেই মতো সে জঙ্গলের সবচেয়ে সুস্বাদু সব ফল কুড়িয়ে বস্তায় ভরল। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো আর সব ফল দেখবেন না, তাই সে এক গাদা পচা ফল নিচের দিকে রেখে ওপরে অল্প কিছু ভালো ফল বিছিয়ে বস্তা পূর্ণ করল। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবেন, তিনি শুধু দেখবেন বস্তা পূর্ণ হয়েছে কিনা। তাই সে জঙ্গলের মরা পাতা, ঘাস, কাঠ এসব দিয়ে বস্তা পূর্ণ করল। ৩ মন্ত্রী যথাসময়ে রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন, কিন্তু বস্তাগুলো খুলেও দেখলেন না। দ্বিতীয় এবং তৃতীয় মন্ত্রী নিজেদের বুদ্ধির কথা চিন্তা করে মনে মনে হাসতে লাগল। রাজা তখন সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এই ৩ মন্ত্রীকে তাদের বস্তাসহ ৭ দিনের জন্য কারাগারের ৩টি আলাদা আলাদা কক্ষে বন্দী করে রাখা হোক। এই সময় তাদেরকে যেন কোনো প্রকার খাবার দেওয়া না হয়। রাজার নির্দেশ মতো ৩ জনকে কারাগারে পাঠানো হল। প্রথম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার বস্তায় যে অল্প কিছু ভালো ফল ছিল তা ২ দিনের বেশি খেতে পারল না। বাকি দিনগুলো সে পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু অচিরেই মারাত্মক পেটের পীড়ায় শয্যাশায়ী হয়ে পড়ল। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই সে অনাহারে কারাগারেই মারা গেল। শিক্ষা: আমাদের ভালো কাজের ফল ভালো রূপে এবং খারাপ কাজের ফল খারাপ রূপে একসময় আমাদের কাছেই ফিরে আসে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।